গুড ইভিনিং ফ্রেন্ড। তো এই মুহূর্তে আমি ছাদে আছি, এখন ছাদে আছি কারণ বুঝতেই পারছো একটু একা থাকতে ইচ্ছা করছে। তো তোমাদের সামনে চলে আসলাম, কারণ তোমাদের বললে অনেকটা হালকা হই। দিদিরা তো দেখছে, জাইমুরাও দেখছে, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের বলতে আমি তোমাদের বললে না অনেকটা হালকা হই, অনেকটা। তো মাকে তো নিয়ে যাওয়া হয়েছেই বললাম, কালকের আপডেটটা দেওয়া হয়নি। কালকে ওখানে আশুতোষে নিয়ে গেছিল, কিন্তু ওখানেও অনেকটাই হ্যারাসমেন্ট হতে হচ্ছে মাকে শরীরের জন্য। কারণ কি, মার তো সব টেস্ট করা আছে, আবার টেস্ট করতে হচ্ছে। ওখান থেকে নিয়ে গেছে আরেকটা জায়গায়, ওখানে টেস্ট করেছে, একটা পেটে স্ক্যান করেছে, তো অতটাও ভালো নেই। অপারেশনটা পিছিয়েই যাচ্ছে দিন দিন। কারণ কি, মা যখনই যাচ্ছে না গাড়ি করে মা খুব চিন্তা করছে, আর শুধু ইশারা করে বলছে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। সত্যি আমি আর পাচ্ছি না, বিশ্বাস করো আমি আর পাচ্ছি না। তো যাই হোক, মা তো কোনো কথা বলার মতন অবস্থায় নেই, শুধু ইশারা করছে। কারণ সারাক্ষণ মার নাকে অক্সিজেন টাইপের দিয়ে রেখেছে, টাইপের না সরি, মাথা কাজ করছে না, অক্সিজেন দিয়ে রেখেছে। যেহেতু ডাক্তাররা বললো এতটাই উত্তেজিত হচ্ছে উনি, মানে টেনশানে, যে ওনার অক্সিজেন লেভেলটা কমেই যাচ্ছে, বাড়ছে না। তো সত্যি খুব টেনশানে আছি। তারপরে ওখান থেকে মাকে তো মানে 4 জামাই মিলেই গেছে। তোমাদের এর পরে ক্লিপটা আমি দিয়ে দেবো, যে আজকে যে সকালে সবাই ছিল 4 জামাই একসাথে, সবাই যে আমরা বসে কতটা টেনশানে রয়েছি, ডিসকাসের ওপর ডিসকাস করে যাচ্ছি। পয়সার ওপর পয়সা যাচ্ছে আমি জানি, যেরকম শুধু কালকে স্ক্যানটা করাতেই 20,000 টাকা লেগেছে। তারপরে তো আছেই, একটু ইমোশনাল হয়ে পড়ছি, সরি। হতে চাইছি না, অনেকটা শক্ত থাকার চেষ্টা করছি। যেটা বলছিলাম, যে সবাই 4 জামাই সবাই মিলে আমরা এখানে বসে ডিসকাস করছিলাম। বড় জামাইবু, মেজো জামাইবু, সেজো জামাইবু, কার্তিক, আমরা সবাই আছি। তোমরা দেখতে পারবে, এরপরে ক্লিপটা আমি দিয়ে দেবো। তো সত্যি বলছি, মানে এতটা কষ্ট হচ্ছে সবার, যে খরচা করছি আলাদা ব্যাপার, যাতে মানুষটাকে সুস্থ করে আনতে পারি। জানি না কতটা কি করতে পারবো, জানি না। তো আজকেও চলে গেছে সবাই, 4 জামাই চলে গেছে। তো ফোন করেছিল নার্সিংহোম থেকে, যে বুকে জলটাও এখনও যায়নি, তার জন্য অপারেশনটাও হচ্ছে না, যেহেতু উনি শ্বাস নিতে অনেকটাই কষ্ট হচ্ছে। তো বুঝতেই পারছো এতটা আওয়াজ, যেহেতু আমি ছাদে, বললামই আগে, কষ্ট হচ্ছে, মানে খুবই কষ্ট হচ্ছে মায়ের। আজকে কার্তিক এখন ফোন করেছিল, যে মা কার্তিকের গেঞ্জি ধরে সামনে টেনে এনে কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না, কিচ্ছু বলতে পারছে না। তো মা, কার্তিক বললো আমার গেঞ্জিটা টেনে এনে সামনে বলছে মা, এরকম করছে, মাথা নাড়াচ্ছে। কার্তিক বলছে কি কষ্ট হচ্ছে তোমার বলো, পেটে ব্যথা করছে, বুকে ব্যথা করছে, কি হচ্ছে? শুধু বলছে মানে বাড়ি নিয়ে চল। মা বলছে, কার্তিক বলছে বাড়ি নিয়ে যাব, বলছে যে হ্যাঁ বাড়ি নিয়ে চল আমাকে, বাড়ি করছে। কিন্তু কি করে নিয়ে আসবো বলো তোমরা, কি করে নিয়ে আসা যায় তাকে? কারণ আফসোসটা থেকেই যাবে, যে মার জন্য কিছু আমরা করতে পারলাম না বিনা ইয়েতে এসে। তো সেটা আমরা চাইছি না, যতটা পারছে সবাই চেষ্টা করছে। তো এখনো ওখানেই রয়েছে ওরা। তো আজকে ওই দাদা ভাই, যে ওই হসপিটালটার নার্সিংহোমটার খোঁজ দিয়েছিল, শুনলাম দাদা ভাইও দেখতে গেছিল, বলছিল সত্যি খুব কষ্ট পাচ্ছে। তার উপরে আবার মাথা দিয়ে না নাকে কি বাইপাস টাইপের কি বললো যেন, বাইপাস সার্জারি ভেবো না, কারণ ওটাও বাইপাসই বললো কিছু একটা।
লাগিয়ে রেখেছে, মানে অক্সিজেন আছে, তারপরে নাকে নল আছে যেটা রাইস টিউব খাওয়ানোর, তার উপরে গলায় চ্যানেল আছে, তার উপরে ওই মাথা দিয়ে ওটা কি একটা লাগিয়ে রেখেছে, ওটা বাইপাস টাইপের কি একটা বললো, তো ওটাও লাগিয়ে রেখেছে, মানে সব একসাথে। ওই জন্য মা কোনো কথাই বলতে পারছে না, মনে হচ্ছে মা খুব অসহায়ের মতো আছে, বিশ্বাস করো মনে হচ্ছে মা খুব অসহায়ের মতো আছে। কি করব কি না করব কিছু বুঝে উঠতে পারছি না। আর ডাক্তার বলছে যে এখন কোনো মতেই না, আজকে অনেক হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ওদের লিখে দিয়েছে, তো বাইরে থেকে কিনে ওরা দিয়ে এসছে, বললো ওইটা আবার চলবে, এমনি শরীরে কিছু নেই, তারপরে এত হাই পাওয়ারের সে নিতে পারবে কিনা। তো ডাক্তার বলছে, আমার হাত অলরেডি কাঁপছে, মানে আমি ফোনটা ধরে রয়েছি তো আমার কেঁপেই যাচ্ছে অলরেডি, মানে এরকম করে থাত্তর করে কাঁপছে হাতটা। তো যাই হোক, জানি না মা কি করবে না করবে, ওষুধটা আজকে চলবে বুকের জলটা কমানোর জন্য, কিন্তু এখনো অপারেশনের কোনো কিনারা আমরা দেখতে পাচ্ছি না। ডাক্তার বলছে এখন কোনো অপারেশনের নেই, এখনো 4-5 দিন যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ ভিতরের যে পেটের জলটা আছে ওটা ওরা রিমুভ করতে পারবে না। তারপরে শুনলাম পেটে যেই অপারেশনটা হবে সেখানে একটা স্টিলের এরকম পাত বসাবে, পেটের ভিতরে স্টিলের একটা পাত বসাবে, তো ওই ব্যাপারে আমার কোনো নলেজ নেই, যেটা শুনছি আমি প্রথম, যেহেতু দেখাই সব, যেটা তারা এসে বলছে ডাক্তার বলছে সেগুলোই শুনছি, তো জানি না কি হবে। তো পেটে একটা পাত বোতল বসাবে, তো আজকে তো ওই ওষুধটা কিনে দিয়ে এসছে হাই পাওয়ারের ওষুধটা, ওটা খাক 2 দিন তারপরে বুঝতে পারবে, কারণ এখন কোনো মতেই বললো অপারেশন সম্ভব না, কারণ আমরা ভেবেছিলাম হয়তো কালকে যাওয়ার পরেই হয়তো বলবে যে অপারেশনটা হয়ে যাবে, কিন্তু না, একটার পর একটা মানে সলভই হচ্ছে না কিছু, যে একটা রাস্তা দেখবো যে মা আসবে। বিশ্বাস করো মানে কোনো কিছু রাস্তাই দেখতে পাচ্ছি না যে মা আসবে, শুধু যা করছি সকাল থেকে কাজ বাজ রান্না বাড়ি সব করছি, কিন্তু ওই জায়গাটাতেই আর নিতে পারছি না যে মা কখন আসবে, মা কখন আসবে। আজকে একটা পোস্ট করেছি, সত্যি বলতে আমি এত অ্যাক্টিভ থাকতেও পারছি না আমি, আর জানি না কবে থেকে পারবো। আমি তো ফেসবুক সারা দিনেও খুলিনি যে কিছু পোস্ট করি মায়ের ব্যাপারে, সেটাও ইচ্ছা করছে না। সেই বিকেলে গিয়েই একটা পোস্ট করলাম দুপুরের দিকে, কিছু ভাল লাগছে না গো। আমি জানি তোমাদের সবার আশীর্বাদ, ভগবানের কাছে প্রার্থনা সব কিছুই ভগবান শুনছে, যদি একটু আমাদের কথা না শুনেও তোমাদের কথা শোনে ভগবান। কিছু ভালো লাগছে না। আর ছেলেটারও একটু ঠান্ডা লেগেছিল, ঘর ঘর করছিল বুকটার ভিতরে, মানে একটু কফ হয়েছিল, তো ওটার জন্য মানে নেবুলাইজার করলাম ওকে 2বার করার পরে দেখলাম এখন ঠিক আছে ও। তো তোমাদের অর্ক সোনা ঠিক আছে, চিন্তা করতে হবে না অর্ক সোনার জন্য, কারণ আমার যতক্ষণ আমি আছি তোমাদের অর্ক সোনার কিছু হবে না। ভগবানকে ডেকেই যাচ্ছি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, আর কিচ্ছু চাই না আমি ভগবানের কাছে, একটা চাওয়া আমার ছেলে সুস্থ হয়ে যাক, আর এখন এই মুহূর্তে সেকেন্ড চাওয়া আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসুক, যাতে সে বাড়িতে আসে একটু কথা বলতে পারে আমাদের সাথে, আর কিচ্ছু চাই না। কতদিন মার সাথে কথা বলিনি একটু, এর জন্য আমি এখানে আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে, যে তোমাদের সাথে কথা বললে অনেকটা আমি হালকা হই। আর একটা কথা, কিছু জন আছে না, তোমরা বলো 5টা আঙুল তো হাতের সমান না, তার মধ্যে হয়তো একজন ভাবে বা বলে যে নাটক করছি, নাটকের চোখের জল। সত্যি বলতে যারা বলে বা যারা ভাবে, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, নাটকের জলটা কিভাবে আনে?
বিশ্বাস করো আমার জানা নেই। কেউ যদি মায়ের জন্য, নিজের বাচ্চার জন্য চোখের জল ফেলে, আর যারা সেটা বলে যে নাটক করে চোখের জল ফেলছি, তো বিশ্বাস করো কিভাবে সেইটা আনে চোখের জল আমার জানা নেই। মানে কিভাবে নাটক করে চোখের জল আনা হয়, কারণ যারা বলে তাদের ঘরেও তো মা বাচ্চা সবই আছে। একটা সেকেন্ডের জন্য যে মায়ের জন্য বাচ্চার জন্য কি কষ্ট হয় না, তখনও কি তোমরা নাটক করে চোখের জল ফেলো? না মন থেকে আসে না? বিশ্বাস করো আমার নাটক করে চোখের জল ফেলার জানি না কিভাবে ফেলে। আমি জানি এতদিন ভিতরে যখন কষ্ট হয়, যখন রাখা যায় না, তখন অটোমেটিক কিছু ভাবতে ভাবতে, কিছু বলতে বলতে, একা বসে থাকতে থাকতেই চোখের জলটা আসে। যাই হোক, ওইটুকুনি বলার ছিল। তোমরা সবাই একটা আমার পরিবার, তো তোমাদের বলেও আমি অনেকটা হালকা হই। আমার নিজের লোকরা সাথে আছে, তো তারাও তো দেখছে। তাদের কাছে কি বলবো বলো? শুধু একটা কথাই দিদিদের বলছি, মা কবে আসবে? সব থেকে ছোট আমি 4 বোনের মধ্যে। তাই না, আমার কষ্টটা এত হচ্ছে। শুধু এক কথাই বলছি, দিদি কবে আসবে, মা কবে আসবে? যাই হোক, পরের ক্লিপটা তোমরা দেখে নাও, যে আমরা সবাই মিলে বসে আলোচনা করছি। ওটা আমি ক্লিপটা তুলে রেখেছিলাম সকালের দিকে, এটা শুধু তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মায়ের জন্য একটু প্রে করো। সবাই ভালো থেকো। তো এদিকে দেখো, তোমাদের তো ভিডিওর আগেই বললাম, পরে ভয়েসটা দিচ্ছি, যে দেখো ছেলের একটু কফ হচ্ছিল, তো সেই কারণে আমি সন্ধ্যেবেলা একবার দিয়েছিলাম। আর সকালের দিকে কার্তিক, আমি ওদিকে রান্না করছিলাম বলে কার্তিককে বললাম তুমি একটুখানি দিয়ে দাও, ওর নেবুলাইজারটা করে দাও। তো ছেলে এখন ভালো আছে, তো তোমাদের চিন্তা করতে হবে না। তো এই দেখে সেজদি বসে আছে এখানে, ওদিকে সেজো জাইম্বু, মেজো জাইম্বু সবাই রয়েছে, এদিকে মেজদি বসে আছে নিচে। তো বড় জাইম্বু তখনও আসেনি, বড় জাইম্বু আগের দিনই চলে এসেছিলো, কিন্তু বড় জাইম্বু দিদির বাড়ি চুচড়োতে, সেজন্য ওখানে গেছিলো। আর এই দেখো মেজদির ছেলে, তো সেই জন্য বড় জাইম্বুকে এখন দেখতে পাবে না, বড় জাইম্বু একটু পরেই আসবে। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। তো দেখো এখানে সবাই বসে আলোচনা করছিলাম, সত্যি সবার মুখে একই কথা, কখন আসবে কখন আসবে। আর এদিকে বোনটাও আছে, বোনটা এখানে জল ভরছিল মেন কলের। তো আর এদিকে দেখো বড় জামাইবু চলে এসছে। তো বড় জামাইবু এসেও সবাই একসাথে বসে আলোচনা হচ্ছে এখানে। সেই একই কথা, যে কালকে ফোন করেছিল রাত্রিবেলায় জামাইবুকে, বড় জামাইবুকে 3টে সাড়ে 3টের সময় নার্সিংহোম থেকে, যে একটা ওষুধের খুব দরকার, সেটা সকালে এনে দিতে। তো এদিকে সবাই আমরা দাঁড়িয়ে আছি, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল।